দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল 1 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করবে যদি এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al ইকুয়াল 1 হয়। অর্থাৎ এই যে এই রেখাটি এই বৃত্তকে কী করে, স্পর্শ করে। মনে করি বৃত্ত এটি হচ্ছে সেই বৃত্তটি এবং এটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র এবং এই বৃত্তটিকে এই রেখাটি কী করে, স্পর্শ করে। রেখাটি হচ্ছে কত, এল এক্স প্লাস এম ওয়াই, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এই রেখাটি বৃত্তটিকে কী করেছে, স্পর্শ করেছে। যেহেতু এই রেখাটি বৃত্তটিকে স্পর্শ করেছে সেহেতু এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। যেহেতু এই রেখাটি এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি বৃত্তটিকে কী করেছে, স্পর্শ করেছে, সেহেতু এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। বৃত্তটির সমীকরণ কী দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0। এই বৃত্তের সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের আকারে নিয়ে আসি। বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আমরা লিখতে পারি মাইনাস এ ইন্টু কত এক্স প্লাস মানে হচ্ছে মাইনাস 2a প্লাস 2fy 2f। এখন এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা দিতে পারি 20y প্লাস 0 ইকুয়াল কত 0। তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0 হয়, এখানেও কি থাকে 0 থাকে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে বৃত্তটির কেন্দ্র হবে কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে এ কমা কত 0 এবং ব্যাসার্ধ কত হবে, এবং ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভার জি এর মান কত, জি এর মান হচ্ছে মাইনাস এ, জি এর মান হচ্ছে মাইনাস এ, মাইনাস এ তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর মান কত 0 তার উপরে স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 0। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটা দিলে কি থাকে, এ থাকে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত এ। বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে এ কমা কত 0। যে বৃত্তের কেন্দ্র এ কমা 0 হতে এই রেখাটির কি নির্ণয় করি, দূরত্ব নির্ণয় করি। কেন্দ্র এ কমা 0 থেকে, কেন্দ্র এ কমা 0 হতে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ইকুয়াল 0 রেখার দূরত্ব। কেন্দ্র এ কমা 0 থেকে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখার দূরত্ব। এল এক্সের পরিবর্তে কত হবে এ প্লাস এম ইন্টু ওয়াই এর পরিবর্তে কত 0 মাইনাস 1। অবশ্যই কি নিতে হবে, একটা পরম মান নিতে হবে। রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার, এক্সের সহগ কত এল তার উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার কার উপর এম এর উপরে স্কোয়ার। রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আমরা কি লিখতে পারি এ এল মাইনাস 1, কারণ এম ইন্টু 0 কত হয় 0 হয়, তার মানে লেখার দরকার নেই। অর্থাৎ এ এল মাইনাস 1। এটি হচ্ছে কেন্দ্র এ কমা 0 হতে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখার দূরত্ব। এই যে এ কমা 0 হতে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখার দূরত্ব হচ্ছে কোনটি, এই যে এটি। এবং এই রেখাটি দূরত্ব অবশ্যই এই যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব, কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব অবশ্যই কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এল মাইনাস 1 পরম মান নিচে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল, এটি কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। এই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত এ। কী কারণে এটা সমান হবে, কারণ আমরা জানি কোনো একটা বৃত্তকে যদি একটি রেখা স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান।
আর কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হচ্ছে এটি এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত এ। সুতরাং কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব এটি এবং বৃত্তের ব্যাসার্ধ এ, এই দুটি কী হবে সমান হবে। এখন আমরা উভয় পাশে কী করতে পারি বর্গ করতে পারি। কী কারণে? কারণ এখানে কি আছে রুট আছে, কি আছে রুট আছে। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো এল মাইনাস ওয়ান, তার উপরে কি স্কোয়ার, এখানে কি স্কোয়ার রুট কী যাবে কাটা যাবে, তাহলে কি থাকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই সাইডেও কী হবে বর্গ হবে, অর্থাৎ এর উপরে কী হবে স্কোয়ার, অর্থাৎ বর্গ করে উভয় সাইডে কি করে বর্গ করে। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি পাওয়া যাবে এই যে এল মাইনাস ওয়ান তার উপরে কি আছে স্কোয়ার ইকুয়াল আর গুণন, তাহলে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। এখন এখানে কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এখানে কি থাকে এ স্কোয়ার এম স্কোয়ার। এখন এই যে এ এল তারপরে কিছু ব্র্যাকেট দিয়ে গেছে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা এর উপর আছে এল এর উপর আছে, আমরা লিখতে পারি এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস কত টু এ এল প্লাস ওয়ান, ওই সাইডে কী থাকে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার আবার কি থাকে এম স্কোয়ার। তাহলে কি থাকে এই সাইডে এ স্কোয়ার এল স্কোয়ার এবং এই সাইডে এ স্কোয়ার এল স্কোয়ার কী যাবে কাটা যাবে। আর মাইনাস টু এল ওইটা ওই দিক নিয়ে যেতে পারি, তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস টু এল, এই পাশে আসলে কি হবে প্লাস টু এ এল। এই যে এ স্কোয়ার এল স্কোয়ার এই সাইডেও এ স্কোয়ার এল স্কোয়ার কি কাটা, এই যে মাইনাস টু এল এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস, অতএব এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকুয়াল কত ওয়ান। অর্থাৎ এটি হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো।